আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এই ভিডিওতে আমরা চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের দুটি দলগত কাজ সলভ করব। প্রথমে যে দলগত কাজটি সলভ করব সেটি হচ্ছে এইটা, আর দ্বিতীয়তে যে দলগত কাজটি সলভ করব সেটা হচ্ছে এরকম। এখানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করতে বলছে। তো চলো আমরা প্রথমে যে দলগত কাজটি দেয়া রয়েছে এটি সলভ করি। এখানে বলা রয়েছে বৃত্তাকৃতি বস্তুর নাম লেখার প্রতিযোগিতা, সময় 5 মিনিট। দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় বৃত্তাকৃতি বস্তুর নাম লিখবে। যে সবচেয়ে বেশি নাম লিখবে বা লিখতে পারবে সে জয়লাভ করবে। তো চলো আমরা দলগত কাজটির সমাধান দেখে নেই। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে। এখানে আমরা দলগত কাজটি সলভ লিখে রেখেছি। দেখো, নিচে কিছু বৃত্তাকার বস্তুর নাম দেওয়া হলো। প্রথমে আমরা লিখেছি হচ্ছে চাকা, তারপর হচ্ছে চুড়ি, তারপর ঘড়ি, বোতাম, তারপর লেখা হয়েছে চাকতি, কয়েন, সিপি, তারপর হচ্ছে থালা, পিৎজা, তারপর হচ্ছে কয়েল ইত্যাদি। তো আরো অনেক কিছু থাকতে পারে যেগুলো হচ্ছে বৃত্তাকার। তোমরা চাইলে আরো বেশি লিখে নিতে পারো। তো এখন আমরা এই দলগত কাজটি সলভ করব। এখানে বলা হয়েছে কতগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের দড়ি ব্যবহার করে মাটিতে দিশার মতো বৃত্ত তৈরি করো। দিশা কিভাবে বৃত্ত তৈরি করেছে সেটা আমরা এখন দেখে আসি। দড়ি ও পেরেক ব্যবহার করে মাটির উপর বৃত্ত বানাই। তো দেখো, দুইজন রয়েছে এখানে। তো ধরো একটা সুতা নিয়েছো বা দড়ি নিয়েছো, দড়ির এক মাথায় পেরেক বেঁধে এখানে একজন ধরে রেখেছে, আরেক মাথায় অন্য একটি পেরেক বেঁধে নিয়ে দড়ি টান টান করে ধরে এই মাথাটা অনবরত ঘুরিয়ে আবার সেখানেই নিয়ে আসা হয়েছে। তাহলে একটা বৃত্ত তৈরি হয়। দলগুলোর নাম দাও, প্রত্যেক দলের তৈরি করা বৃত্তগুলো পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। এখানে 3টি প্রশ্ন রয়েছে। কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার? কোন দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার? দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তটির আকার কিরূপ হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো। চলো আমরা এটি সলভ করি। তো শিক্ষার্থীরা, এখানে সলিউশন দেখে নাও। উত্তর হিসেবে আমরা লিখেছি দড়ি ব্যবহার করে মাটিতে দিশার মতো বৃত্ত তৈরি করতে ছোট ছোট 3টি দল গঠন করা হলো। দলের নাম প্রথমে আমরা দিয়েছি শাপলা। দড়ির দৈর্ঘ্য 2 মিটার। তৈরিকৃত বৃত্ত এরকম। তো একজন এখানে ধরবে আর একজন হচ্ছে দড়ির অপর মাথায় ধরবে, ধরে এরকম করে বৃত্ত তৈরি করবে। ঠিক আছে? তো দড়িটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তার মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। তারপরে দলের নাম জবা। দড়ির দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তারা এই বৃত্তটা তৈরি করেছে। তারপরের দলের নাম গোলাপ। তারা দড়ির দৈর্ঘ্য নিয়েছে 4 মিটার। তারা এই বৃত্তটি তৈরি করেছে। এখন প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। শাপলা দলটি সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য 2 মিটার, যেটা আমরা প্রথমে দেখেছি সেটা। গোলাপ দলটি সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য 4 মিটার। এই তো এইটা। উপরিউক্ত ছক থেকে দেখা যাচ্ছে যে দড়ির দৈর্ঘ্য যত বেশি হবে বৃত্তটির আকার তত বড় হবে। এখানে দেখতে পাচ্ছ দড়ির দৈর্ঘ্য 2 মিটার, বৃত্তটা ছোট হয়েছে। দড়ির দৈর্ঘ্য 4 মিটার, বৃত্তটা বড় হয়েছে। এখানে ব্যবহৃত দড়িটি ওই বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ যত বেশি হবে বৃত্তটিও তত বড় হবে। আশা করছি তোমরা এই দলগত কাজটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ।